চতুর লোক অধ্যয়নকে ঘৃণা করে, সাধারণ লোক করে প্রশংসা এবং বিজ্ঞ লোকেরা তাকে ব্যবহার করে। ফ্রান্সিস বেকন এ কথাটি বলে গিয়েছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজি শিখতে চায়, ইংরেজিতে ভালো ফলাফল করতে চায়, যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে আশানুরূপ ফল পেতে চায়। ইংলিশ গ্রামারটা হলো এমন একটা বিষয় যেটা ক্লাস 6 থেকে শুরু করে সব জায়গাতেই আছে, সব ক্লাসেই আছে। তার মানে কি? তার মানে একবার যদি ভালোভাবে শেখা যায় তাহলে আর কোনো প্রবলেম না হওয়ারই কথা। ইংলিশ গ্রামারে কোনো ভয় থাকবে না, ইংরেজি শিখতে কোনো বাধা থাকবে না। তো আজকের বিষয় পার্টস অফ স্পিচ। এটা কয়েকটি খণ্ডে ভাগ করা হয়েছে, পার্টে ভাগ করা হয়েছে, কারণ ভিডিওটি অনেক বড় হবে বিধায় এটাকে কয়েকটি পার্টে ভাগ করা হয়েছে। আজকের বিষয়টা হচ্ছে পার্টস অফ স্পিচ পার্ট 1। সাথে আছি আমি মোহাম্মদ আতাউর রহমান। চলো শুরু করা যাক। পার্টস অফ স্পিচ। পার্টস অর্থাৎ অংশগুলো, পার্টস অর্থাৎ অংশগুলো। অফ এর, স্পিচ বক্তব্য, বক্তব্যের অংশগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। এর বাংলা অর্থ পদ, প্রকরণ। পদটা কি? আমরা বাংলাতে বুঝি যে পদ, আসলে পদটা কি? হোয়াট ইজ পদ? পদটা হচ্ছে শব্দ, ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে বাংলায় শব্দ, তার মানে পদও বাংলা, শব্দও বাংলা। ইংরেজিতে হচ্ছে ওয়ার্ড। আর প্রকরণটা হচ্ছে ভ্যারিয়েশন। প্রত্যেকটি ওয়ার্ড পৃথক পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন, প্রত্যেকটি ওয়ার্ডই পৃথক পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন। যেমন হি গোজ টু স্কুল, I live in Ataur. প্রত্যেকটি ওয়ার্ড, এখানে খেয়াল করো, প্রত্যেকটি ওয়ার্ড। হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, আই লিভ ইন নাটোর। প্রত্যেকটি ওয়ার্ড আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন। এটা হচ্ছে প্রোনাউন, এটা ভার্ব, এটা প্রিপোজিশন, এটা হচ্ছে নাউন। এটা প্রোনাউন, এটা ভার্ব, মেইন ভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে নাউন। তো প্রত্যেকটি ওয়ার্ড আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, এটা বুঝিয়ে দেব আমি। তো এখানে পার্টস অফ স্পিচের সংজ্ঞাতে বলা হয়েছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডই বা পদই এক একটি পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডটি এক একটি পার্টস অফ স্পিচ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড, এই যে একটা বাক্য এখানে, তার মানে কি? সেন্টেন্সে বা স্পিচে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড অর্থপূর্ণ হওয়া লাগবে। তার মানে প্রত্যেকটি অর্থপূর্ণ ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ। বাক্যে ব্যবহৃত, বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড, বাক্যের মধ্যে বা স্পিচের মধ্যে, তাই তাকে পার্টস অফ স্পিচ বলা হয়। স্পিচে বা সেন্টেন্স বা স্পিচে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ ওয়ার্ডকে আমরা পার্টস অফ স্পিচ বলি। এখন এখানে কিভাবে বৈশিষ্ট্যের দিক দিয়ে পৃথক করব তা আমরা এর ভেরিয়েশন মানে হচ্ছে 8 প্রকার, যে পার্টস অফ স্পিচ এই পৃথক বৈশিষ্ট্য সম্পন্নের জন্য এটাকে 8টা ভাগে ভাগ করা হয়েছে। এই 8টা ভাগ যখন আমরা জানব তখন আমরা এর ভেরিয়েশনটা বুঝতে পারব। 8 প্রকার কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, preposition, conjunction and interjection.
ওকে, তো নাউন অ্যানালাইসিস করলে দেখা যায় নাউন হচ্ছে বিশেষ্য। কোনো কিছুর নামকেই আমরা নাউন বলি, নামবাচক শব্দ হলেই তা নাউন। কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, ব্যক্তি, বস্তু, স্থান, সত্তা বা বৈশিষ্ট্যের নাম, যে কোনো কিছুর নাম বোঝালে নাউন। যেমন রহিম, করিম, কাউ, টেবিল, চেয়ার, ডাস্টার, মার্কার পেন, যাই বলি না কেন, হোয়াইট বোর্ড, এই নামগুলি এগুলো হচ্ছে নাউন। ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, সত্তা বা বৈশিষ্ট্যের নাম, স্থানের নাম হতে পারে ঢাকা, রাজশাহী, নাটোর, চিটাগং ইত্যাদি এটসেট্রা। নাম্বার 2, প্রোনাউন। প্রোনাউন এর মধ্যে আছে কি? এর মধ্যে আছে প্রো। প্রো অর্থাৎ পরিবর্তে, আর আছে কি? প্রোনাউন। নাউন মানে নাম, অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। নামের পরিবর্তে তার মানে কি? যে ওয়ার্ড নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। কিন্তু প্রোনাউনটা ব্যবহৃত হয় কি জন্য? নাউন একাধারে যদি নাউন ব্যবহার করা হয়, নাউনের পর নাউন, নাউনের পর নাউন, প্রত্যেকটি সেন্টেন্সে নাউন ব্যবহার করলে তা শুনতে খারাপ লাগে, দেখতেও ভালো লাগে না। আর তাই তাকে সংকুচিত করে, নাউনটাকে সংকুচিত করে শ্রুতিমধুর করার জন্য আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। নাম্বার 3, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাড করা। অ্যাডজেক্টিভ নাউনেরও হতে পারে, প্রোনাউনেরও হতে পারে। অ্যাডজেক্টিভ কার? নাউনেরও হতে পারে, আবার প্রোনাউনেরও হতে পারে। নাউন অথবা প্রোনাউন। নাউন বা যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা বিশেষিত করতে বাক্যে ব্যবহৃত হয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আবার এভাবেও বলা যায় যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের, কার? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। নাম্বার 4, ভার্ব। ভার্ব হচ্ছে ক্রিয়া। সরি, উপরে অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। বিশেষণ। ভার্ব অর্থ ক্রিয়া। ক্রিয়া তার মানে কি? কোনো কাজ, কোনো কাজ করা, হওয়া, হওয়া বা থাকা বোঝায়, তাকে ভার্ব বলে। ভার্বটা যেহেতু করা হওয়া, কোনো কাজ করা বোঝায়, সেহেতু তাকে ডুইং ওয়ার্ড বলা হয়। 5 নম্বরে, নাম্বার 5, অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে ভার্বের সাথে কোনো কিছু অ্যাড করাকে অ্যাডভার্ব বলা উচিত। অ্যাড তার মানে কি? অ্যাড মানে যুক্ত করা। তার মানে ভার্বের সাথে উচিত ছিল, কিন্তু না। শুধু অ্যাডভার্ব শুধু ভার্ব সম্পর্কেই বোঝায় না। অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অপর কোনো অ্যাডভার্বের সাথে যুক্ত হতে পারে। তার মানে কি? ইনফ্যাক্ট এটা হচ্ছে অ্যাডভার্ব যে ওয়ার্ড দ্বারা ভার্ব, অ্যাডজেক্টিভ এমনকি অপর কোনো অ্যাডভার্বের সম্বন্ধে পরিষ্কার অর্থ পরিস্ফুটনের জন্য বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা অ্যাডভার্ব বলি। অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ। এটা নতুন অর্থ। এটা যেহেতু মডিফাই করে তাই তাকে মডিফাইং ওয়ার্ড বলে। এটা নাউন আর প্রোনাউন বাদ দিয়ে, নাউন আর প্রোনাউন বাদ দিয়ে ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিজেই নিজেকে বিশেষিত করে। নাম্বার 6, প্রিপোজিশন। এখানে প্রি অর্থ পূর্বে, অ্যান্ড পজিশন অর্থ অবস্থান। তার মানে কি? পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে যে ওয়ার্ড
নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখা যাক, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে অন, দ্য বুক ইজ অন দ্য টেবিল, অন যদি না থাকে তাহলে বইটি হয় দ্য টেবিল, টেবিলটি। তার মানে কি, এটা এই পার্শ্বের ওয়ার্ডের সাথে এই পার্শ্বের ওয়ার্ডগুলো সম্পর্ক স্থাপন করছে, ব্রিজের মতো, অ্যাজ এ ব্রিজ। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। কনজাংশন, প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়, কিন্তু কনজাংশনটা কি? কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়। পদান্বয়ী অব্যয়টা বোঝানো হয়েছে যে এক পদের সাথে, এক শব্দের সাথে আরেক শব্দের সম্পর্ক। সংযোজক অব্যয়টা কি? সংযোজক অব্যয় হচ্ছে যে ওয়ার্ড একটি শব্দকে আরেকটি শব্দের সাথে এবং একটি বাক্যকে আরেকটি বাক্যের সাথে যুক্ত করে, তাকে কনজাংশন বলে। যে ওয়ার্ড একটি শব্দকে আরেকটি শব্দের সাথে অথবা একটি সেন্টেন্সকে আরেকটি সেন্টেন্সের সাথে যুক্ত করে, তাকে কনজাংশন বলে। লাস্ট ওয়ান, ইন্টারজেকশন। ইন্টার অর্থ হচ্ছে মধ্যে, আর জেকশন অর্থ ছুঁড়ে দেওয়া। তার মানে কি? তার মানে হচ্ছে বাক্যের মধ্যে হঠাৎ কোনো আবেগ প্রকাশ করার জন্য বা আবেগ প্রকাশ, মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক না থাকলেও বাক্যের মধ্যে যে ওয়ার্ড ছুঁড়ে দেওয়া হয়, যে শব্দটি বাক্যের মধ্যে, ইন্টার মধ্যে ছুঁড়ে দেওয়া হয়, যে শব্দটি, যেরকম অ্যালাস আই অ্যাম আনডান, অ্যালাস আই অ্যাম আনডান। তার মানে কি? অ্যালাস শব্দটি বাক্যের মধ্যে কোনো শব্দের সাথে সম্পর্ক না থাকলেও এটাকে ছুঁড়ে দেওয়া হয়েছে এক জায়গাতে। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, এগুলো ছুঁড়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে ইন্টারজেকশন, হঠাৎ মনের আবেগ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো আরেকবার রিপিট দেখা যাক। নাউন বিশেষ্য, প্রোনাউনটা হচ্ছে সর্বনাম, নামের পরিবর্তে বসে, পরিবর্তে নাউন, বিশেষ্যের পরিবর্তে বা নামের পরিবর্তে। অ্যাডজেক্টিভ বিশেষণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, অথবা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে বা বিশেষিত করতে যে ওয়ার্ডটা যুক্ত করা হয়, যে ওয়ার্ড ব্যবহৃত হয়। ভার্বটা হচ্ছে ক্রিয়া, করা, হওয়া, থাকা, খাওয়া, এগুলো বোঝায়। 5 নম্বরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা ছিল যে ওয়ার্ড নাউন প্রোনাউন বাদ দিয়ে, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, নাউন প্রোনাউন যদি বাদ দিই দুইটা, তাহলে থাকে কি অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অপর কোনো অ্যাডভার্ব সম্পর্কে সুস্পষ্ট অর্থ পরিস্ফুটনের জন্য ব্যবহৃত হয়, মডিফাই করতে ব্যবহৃত হয়। তারপরে প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়, এক পার্শ্বের শব্দের সাথে আরেক পার্শ্বের শব্দের সাথে আরেক পার্শ্বের শব্দের সম্পর্ক স্থাপন করা। আর সংযোজক অব্যয় ছিল এক শব্দের সাথে আরেক শব্দকে, এক সেন্টেন্সকে আরেক সেন্টেন্সের সাথে যুক্ত করাই হচ্ছে কনজাংশন। কনজাংশন ছিল কি? অ্যান্ড, অর, বাট, এগুলো। আর তারপরে ইন্টারজেকশন, ইন্টার হচ্ছে মধ্যে, জেকশন হচ্ছে ছুঁড়ে দেওয়া। তার মানে বাক্যের অন্য শব্দের সাথে কোনো সম্পর্ক না থাকলেও হঠাৎ মনের আবেগ প্রকাশ করার জন্য বা মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের ভেতরে যে ওয়ার্ডটি, অতিরিক্ত যে ওয়ার্ডটি ছুঁড়ে দেওয়া হয়, সেটা হচ্ছে ইন্টারজেকশন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে যে আসলে ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ।